আমি কেস দেব, পিউকে পেলে আমি কেস দেব, পিউকে খুঁজছি আমি, কারণ অনেক কেস করা যাবে, ঠিক আছে? আর পিউ কোথাও না কোথাও ভয়ের চোটে লুকিয়ে আছে এখন আমার মনে হচ্ছে, কারণ এই আস্ত পাগলটা আর এই মেয়েটার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই ঘোড়া, এই মরকট, আর এই যে চুনা আর জলনমুড়ি। এই মেয়েটা যদি কোনো কারণে আজকে যদি খুন হয়ে যায়, এই যে হনু বলে আস্ত জন্তুটাকে বাড়াচ্ছে, সেই জন্তুটাকে সাপোর্ট দিচ্ছে, তার জন্যও কিন্তু মেয়েটার যদি কিছু ক্ষতি হয় আমরা সবাই নজরে রাখবো। কারণ এই আস্ত জন্তুটা মেয়েটার ভিডিও ভাইরাল করেছে, মেয়েটাকে থ্রেট দিচ্ছে, মেয়েটাকে ভয় দেখাচ্ছে। মানে অবিশ্বাস্য জিনিস ওয়াইটির ভেতরে চলছে। মানে এখানে অন্ধবিশ্বাস, কুসংস্কার সব কিছুতে ভরে গেছে ওয়াইটিটা। মানে যেই একটি চিটিং জালিয়াত, এই পোড়া, ওই কি যেন কৃষ্ণকালীকে নিয়ে বলছিলাম, গোটা কত ইউটিউবারকে দিয়ে আবার নামিয়ে অমুকের অমুক ভালো হয়ে গেছে, এগুলো তো আমাদের কাছে প্রমাণ চলে আসছে, কেসের জন্য প্রমাণ আসছে, যে আমরা যে প্রমাণ করছিলাম যে ডাক্তারখানায় যেতে হবে না, এনার কাছে গেলেই নাকি ভালো হয়ে যাচ্ছে, ঠাকুরের নাম নিয়ে কুসংস্কার ছড়ানো, সমাজকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত, সোশ্যাল মিডিয়ার অপপ্রয়োগ, সমস্ত কিছুর ওপর কমপ্লেন জমা পড়েছে। এটুকু বলে রাখলাম, হালকা কমপ্লেন জমা পড়েছে, বেশি দূর যাবে না, কারণ কুসংস্কার দিয়ে প্রশাসন কুসংস্কারকে কখনো প্রমোট করে না, করতে পারে না। আর এই কুসংস্কার দিয়ে সমাজ আটকানো যাবে না, কেউ ভয় পায় না। ইডিয়েট গুলো যত নোংরামি, চিটিংবাজি, জালিয়াতি, যত জালিয়াতি কারবার এই ওয়াইটি জুড়ে চলছে। কে এসে বলে দিল যে আমি ওকে সেনুর পরিয়েছি, ওই সেনুরের কথা শুনে, মানে সিঁদুর পরিয়েছি, সেই কথা শুনে সব নেমে পড়লো, পরের বউ চোর বেচু, মানে বউ বানিয়ে দিল কাউকে। হ্যাঁ, সন্দীপকে যৎপরোনাস্তি মানে বিপদে ফেলার জন্য কিছু মানুষ একদম লাফিয়ে পড়েছে, যে যেভাবে হোক কিষাণুকে। আবার কি বক্তব্য, কতটা নোংরা এরা, কতটা নোংরা। এই কেসই খেয়েছিল ঘোড়া, যেটা আমি তুলতে চাইছি না, সোমনাথ মন্দিরা করেছিল, যে বাচ্চার জীবন নিয়ে নোংরা কথা বললে কেস করা যাবে, এবং বাচ্চাটাকে মলেস্ট করছে, বাচ্চাটাকে ভার্বাল মলেস্টেশনের আওতায় ফেলছে, যে বাচ্চাটার মাথায় হেলমেট নাই, তার বাবা নাকি তাকে মেরে দেবে। মানে যা খুশি তাই অ্যালিগেশন, গুছিয়ে এফআইআর গুলো খাবার চক্রান্তে সবাই আছে। যতই বলো না কেন, বেচু বলেই বলো আর যাই বলো, কোর্টের কাছে এসে প্রমাণ করো যে বেচু তুমি ওকে বলনি, কাকে বলেছিলে, এবং কার ভিডিও দেখে তোমরা এগুলো বলেছিলে, সেই সময় তোমাদেরকে প্রমাণ করতে হবে। কিন্তু আমরা কিন্তু ছাড়বো না। আর মর্কট 10টা কেস পেরিয়ে গেছে মর্কটের, মর্কট মানে আজ তো গাধা, গাধার অলরেডি 10টা এফআইআর পেরিয়ে গেছে, মালা পড়ে গেছে, মালা বাজে কথা বলার জন্য। আর মর্কট বলে যাবে, আর মালা পড়তে থাকবে, মালা পড়তে থাকবে, একের পর এক গাধা আর গাধি দুজনে মালা পড়তে থাকবে। ঠিক আছে, পরের বাচ্চাকে নিয়ে, পরের বাচ্চা, তোর বাড়ির বাচ্চাটাকে নিয়ে বললে তোর কেমন লাগবে? ইডিয়েট গুলো, নিজের বাড়ির বাচ্চাটার দিকে নজর নেই, পরের বাড়ির বাচ্চাটার দিকে নজর, নিজে সারাটা দিন ওয়াইটি খুলে মানে তার নিজের কর্তার জন্য রান্না করে না, তার বাচ্চাকে খেতে দেয় না ঠিক সময়ে, পরের বাড়ির বাচ্চাটাকে ওয়াইটিতে দেখা যাচ্ছে বলে তার নিয়ে ক্রিটিসিজম করতে চলে আসছে, বাচ্চাটাকে ভার্বালি মলেস্ট করছে। মানে বাচ্চাটাকে তার দাদু ঠাকুমা মেরে দেবে, বাবা মেরে দেবে, নোংরা থেকে নোংরাতম কথা, নোংরা থেকে নোংরাতম কথা। তারা বাচ্চাটাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। তো যারা যারা মালা পড়ছে, কেসের মালা পড়ছে, তাদেরকে বলছি, তাদের জানেন না আপনারা, যারা কন্ট্রোভার্সি করছেন তাদেরকে বলছি, এই নোংরা খেলায় মত্ত হওয়াটা বন্ধ হন। আমি তোমার নামটা নিলাম, কিন্তু তোমার পরবর্তী টাইটেলটা আমার জানা নেই, তাই আমার মুখ দিয়ে আমি তোমার নাম নিতে পারি, কেউ তোমার নাম নিয়ে ফেমাস হতে পারে, তাই বলে সন্দীপকে বদনাম করা যাবে না। সন্দীপের মুখ থেকে কোনো কিছু শোনেননি, সন্দীপ কোনো কথা বলেনি, ঠিক আছে? সন্দীপ যদি বলতো
তাহলে সন্দীপকে বদনাম করতে পারতেন। সন্দীপ কিচ্ছু বলেনি। সন্দীপ কি কিছু বলেছে? না সন্দীপের কাছে শুনতে পেয়েছেন, না সন্দীপের বাড়িতে কাউকে দেখতে পেয়েছেন? কিছুই তো পাননি। তাহলে তাহলে কি দেখে সন্দীপকে বলছেন যে পরের বউ নিয়ে চলে এসছে, সবাই বলছেন? আর কিষাণুকে নিয়ে কন্ট্রোভার্সি, সেটাই তো বলছি, একটা বাচ্চা চাইল্ড, একটা চাইল্ডকে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, জয়শ্রী বোস লিখছে মায়ের থেকে মাসির দরদ বেশি, তার জন্য মা বাচ্চা সঙ্গে নিয়ে যায়নি, কারণ জানতো এই বাড়িতে ভালো থাকবে। এটা মাই আগে বলেছিল। ও আচ্ছা, মা বলেছিল নিজের মুখে। আচ্ছা, মরকট বলেছে তো, আবার কেস খাবে। ও কেসের মালা পড়ছে, কেসের মালা পড়ছে। সেনুর, সেনুর, আচ্ছা সিন্দুর নয় সেনুর। পূর্ণেন্দু চ্যাটার্জি লিখছেন সেনুর, সেনুর। সেনুর। এই লাইক করো, লাইক করো, লাইক করো। এই লাইক করো, লাইক করো। হ্যাঁ, লাইক করো, লাইক করো, লাইক করো। হ্যাঁ, আচ্ছা শ্রেয়া কুণ্ডু লিখছে পায়েল সত্যি কথা বললে চ্যানেল আরো 100টা চ্যানেল নামাবে, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটাও ঘটনা বাস্তব। আচ্ছা শ্রেয়া কুণ্ডু, মেল এসছে আরসের কাছে, কিছু মেল এসছে, এটুকু বলতে পারি। অপরাজিত, মেয়েটাকে সবাই খারাপ বলছে, আমি বুঝলাম না মেয়েটি কোন দিক দিয়ে খারাপ। প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, তার থেকে কিছু কারণ আছে, সবাই কি সবটা জানে, না জেনে শুনে বলছে? সব কি টিনার মতো নাকি? আমি তো যা দেখতে পাচ্ছি এই হনুর মধ্যে, এই মেয়েটাকে কেটে খুনও করে দিতে পারতো। মানে সে আজকে যা পাচ্ছে তাই মেয়েটার নামে এসে বলছে। মানে মেয়েটাকে কিভাবে ব্ল্যাকমেলিং করতো, হ্যাঁ, মেয়েটাকে কিভাবে ব্ল্যাকমেলিং করতো, তার গোপন ভিডিও তুলে সেই ভিডিওগুলো ভাইরাল করা হলো। মেয়েটা চরম নোংরা, সে হাজার ছেলের সাথে প্রেম আছে, সব প্রকাশ করা হলো। তারপরে বললো 8 বছর আমার সাথে গার্লফ্রেন্ড ছিল, আমরা এখানে ঘুরেছি, ওখানে থেকেছি, এই খেয়েছি। এখন বলছে আমি সেনুর পরিয়ে বিয়ে করেছি, আর সেই বউ আছে সিক্রেট রুমে, আমি সিক্রেট রুম থেকে নিয়ে চলে আসবো। মানে ওয়াইটির কন্ট্রোভার্সির জগতে নতুন ঢুকে, মানে একের পর এক যা যা অন্যায় করেছে, ক্রিমিনাল অফেন্স তো করেইছে। মানে কেউ কিচ্ছু বলেনি, বলতে পাবে না তাদেরকে, তার কারণ যারা বলছে যে এই মানে ও এত ভালো ছেলে, এত ভালো ছেলে, আর একদম নোংরা মেয়ে, নোংরা মেয়ে, সব ঠিক আছে, কিন্তু যে তুই যে সেনুর পড়িয়েছিস এতদিন পর এসে বললি, তাহলে সেনুর পড়ানোর প্রমাণটা মোবাইল ফোনে না থেকে তুই যে মন্দিরে বা যেখানে করেছিস, অথবা তুই যদি নিকা করে থাকিস, যেটাই করিস না কেন, মন্দিরে করলেও একটা রেজিস্টার মেনটেন হয়, সেই মন্দিরের রেজিস্টারটা নিয়ে এসে দেখা। আর সেই মন্দিরে সিসিটিভি ফুটেজ, যদি ফুটেজ নাও থাকে, পুরোহিতকে সামনে নিয়ে এসে বয়ান দেয়া যে আমি একে বিয়ে করেছিলাম, তারপর আমরা দেখতে চাইবো তুই হিন্দু মতে এসেছিস কি আসিসনি, তবেই তোর বিয়েটা প্রমাণিত হবে সত্য। আর তবেই বেচু অন্য কারোর বউ, অন্য কারোর বউ। মানে চুনা ফুনাকে না, মানে টাইটেল গুলো দেখছি আর মাথা গরম হয়ে যাচ্ছে। ভাই আমি কারো প্রেম ভালোবাসা কে কার সঙ্গে করবে, এর দায়িত্ব বা ঠিকা নিয়ে বসে নেই। যে যার সঙ্গে প্রেম করুক, যে যার সাথে ভালোবাসা করুক। হ্যাঁ, পালিয়ে গেছে বউ বলছে, তাহলে যদি বউ, ম্যাডাম কন্টিনিউ 1 বছর ধরে সুজাতা মজুমদার আমার ছেলেটাকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে, ওনাকে নিয়ে আপনি কি কোনো অ্যাকশন নেবেন? আমার ছেলেটা কি বাচ্চা না, বেবি ডল সোনা? আচ্ছা, উম, আমি তো জানি না কে আপনি, আর আপনার ভিডিও তো আমি তো জানি না, আমাকে উম, বলবেন, আমি যদি আপনাকে চিনি তাহলে নিশ্চয়ই। পায়েল, পায়েল তোকে গামলার পাই মানায়, চল ফোট। আচ্ছা, পায়েল টিন কোনো ছেলের জন্য কাস্টাডি ফাইল করেনি। এটাই তো কথা, এটাই কথা। যারা সন্দীপকে কেসে হারাতে পারছে না, সন্দীপকে চক্রান্ত করে আটকাতে পারছে
পারছে না, সন্দীপকে বদনাম দিয়ে আটকাতে পারছে না, সন্দীপের ছেলেটার পিছনে এখন পড়েছে, সন্দীপ নাকি ছেলেটাকে মেরে দেবে, এরকম নোংরা নোংরা কথা একের পর এক। কি সাহস, কি সাহস! এবার তো আর ছাড়ার নেই, এবার তো আর ছাড়ার নেই, যারা বলছে এগুলো, এগুলো কিন্তু এবার চাইল্ড কমিশন করে, যেটা ঘোড়ার করেছিলাম মন্দিরার ক্ষেত্রে, মাথা গরম করার জন্যই তো ওইরকম টাইটেল দিচ্ছে। আপনি ওদের সাকসেস কেন হতে দিচ্ছেন? আমার কোনো সাকসেস, ওদের ভিডিও, কারো ভিডিওর ভিতরে কি বলেছে বলতে পারবো না। আমাকে কয়েকটা টাইটেল কেটে আমাকে পাঠালো রিঙ্কু, আমি দেখলাম, সেটুকু দেখে আমি বলতে এলাম যে ভাই, যদি কেউ কারুর বউকে নিয়ে গিয়ে থাকে, তাহলে বউ প্রমাণ করতে হবে আগে। বউ প্রমাণ করার আগে আমি তো হনুকে কেস দিতে চাইছি, তনুশ্রী, আমি হনুকে কেস দিতে চাইছি, কিন্তু পিউকে পেলে আমি কেস দেব, পিউকে পেলে আমি কেস দেব, পিউকে খুঁজছি আমি, কারণ অনেক কেস করা যাবে, ঠিক আছে? আর পিউ কোথাও না কোথাও ভয়ের চোটে লুকিয়ে আছে এখন আমার মনে হচ্ছে, কারণ এই আস্ত পাগলটা আর এই মেয়েটার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই ঘোড়া, এই মরকট, আর এই যে চুনা আর জলনমুড়ি। এই মেয়েটা যদি কোনো কারণে আজকে যদি খুন হয়ে যায়, এই যে হনু বলে আস্ত জন্তুটাকে বাড়াচ্ছে, সেই জন্তুটাকে সাপোর্ট দিচ্ছে, তার জন্যও কিন্তু মেয়েটার যদি কিছু ক্ষতি হয় আমরা সবাই নজরে রাখবো, কারণ এই আস্ত জন্তুটা মেয়েটার ভিডিও ভাইরাল করেছে, মেয়েটাকে থ্রেট দিচ্ছে, মেয়েটাকে ভয় দেখাচ্ছে, এবং সন্দীপের নাম নিয়ে নিয়ে এই ধরনের নোংরামি চলছে, আর আপনারা সেগুলো বরদাস্ত করছেন। ছি, এত বড় সাহস, তোর এত বড় সাহস! আরে সেই পাগলগুলোকে, সেই শয়তান বদ্দিমাকবালা দুশ্চরিত্র লম্পট জন্তুটাকে, বিধর্মী একটা জন্তু, হ্যাঁ, সেই জন্তুটাকে সাপোর্ট দিচ্ছে এই জন্তুগুলো, এই আস্ত জন্তুগুলো। কি না, সন্দীপকে টেনে হচ্ছে বলে, আর সন্দীপকে টেনে হলে আমি বলবো না সন্দীপের প্রাণ নেই, সন্দীপের বাচ্চা নেই, সন্দীপের বাচ্চা বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে না, তার বাবাকে কি ধরনের বাজে বাজে কথা বলা হচ্ছে, কোথাকার একটা নোংরা আস্ত জন্তু জানোয়ারের জন্য। একদম শুধু বড় ব্লগার চ্যানেলের নাম নিয়ে ওই কন্ট্রোভার্সি করে, মানে একের পর এক নোংরামি চলছে। এই তো সোমা ওয়ার্ল্ড চলে এসছে, পায়েল বাসুকে লিখছে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, ওর আর ওটা ওর মাথায় কিছু থাকলে তবে তো, ও যা মানবাধিকার জানে আর যা জানতো, ও তো, ওর মাথায় যদি কিছু বুদ্ধি থাকতো, ওই জন্যই তো মরকটের লাইভও জয়েন করেছে। হ্যাঁ, হনু, হনু মরকটের লাইভ জয়েন করেছে। আর কোথায় কি করেছে হনু? তার মানে তো এদের সাথে লিঙ্ক, টাই আপ, প্রমাণ। হ্যাঁ, ये सब जेल जाएगा। लड़की का अगर एक भी अभी अभी से अगर इन लोग सतर्क नहीं हुए ना, जीना थापा इन लोगों को पता नहीं हो रहा है कि अगर ये लड़की कहीं पे भी अगर प्रॉब्लम हो जाती है, इसका जो छेड़छाड़ी शुरुआत हो गया ना इसके साथ, इसके लिए ये लोग प्रॉब्लम में फंसेगा। छी 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 छी। হ্যাঁ, আর আর দুনিয়াতে একমাত্র সেবিকা, মানে সব রোগ ভালো করে দিচ্ছে, সব রোগ ভালো হয়ে যাচ্ছে, একবার শুধু জয় মঙ্গলার পা ধোয়ার জল খেয়ে নাও, ব্যাস ভালো হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে, সব সুস্থ হয়ে যাবে। ক্যান্সার ভালো করে দিচ্ছে, নোবেল পুরস্কার দেওয়ার জন্য আমরা বলে দিয়েছি। আর এত মাহাত্ম্য যে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড,
থেকে ভিড় করে গ্রাম দেশ বিদেশ বিভুই সব জায়গা থেকে এসে সিমেন্টের বস্তা বালির গাড়ি সব নিয়ে এসে ঢেলে দিয়ে মন্দিরটাকে বানিয়ে দিতে হবে, টাকার পাহাড় দিতে হবে, আমাকে টাকা দাও টাকা দাও টাকা দাও। দেখবে অডিওগুলো শোনো, টাকা দাও অডিও শোনো, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, খালি টাকা দাও টাকা দাও। মানে কোনো লোভ নাই, মায়ের কোনো লোভ নাই, মায়ের শুধু টাকার লোভ আছে। মা তুমি কাজে লাগাও, আমি সেটাই করবো মা, কারণ আমি এই দিক থেকে বসবো আর ওই দিক থেকে ভক্তরা আমার ওখান থেকে একদম কাজে লাগিয়ে দেওয়া হবে। কোনো ভক্তরা যদি আমাকে একটু হেল্প করেন, কোনো সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে খুব ভালো হয়। আমার ওইখানটা মানে মন্দিরটা আমি শুরু করে দেব, মানে মন্দির করার জন্য আমাকে সাহায্য করুন সাহায্য করুন। ওই ওর সাথে গোটা কত চামচিকি চিটিংবাজ আছে, তারাও ওই ফোন পে নাম্বার দিয়ে টাকা তুলতো, তাদের নামেও আগে আগে কমপ্লেন করেছি, সেই কমপ্লেন আমার কাছে আছে। তো যারা ওই ভিডিও ধরে চলে যাচ্ছে না, ওই ঘুগুন আর বঘু, তারাও কিন্তু ওই টাকা চাওয়ার জন্য এখান ওখান করে বেড়াতো, ফোন পে নাম্বার দিত, মায়ের এই কিনবো ওই কিনবো, মায়ের এই কিনবো, তার পাস স্ক্রিনশট গুলো আমাদের কাছে আছে, এবং সেই দিয়ে কমপ্লেনও ঠুকেছিলাম টাকা চাওয়া। ঠিক আছে, তো ওই ওই এই সমস্ত করা যাবে না। ওই বসে বসে টাকা দাও মা টাকা চাইছে, টাকা দাও, নির্লোভ মা তো পায়েস খাওয়াতে খাওয়াতে লাফিয়ে চলে যাচ্ছে সোমা ওয়ার্ল্ডকে জুতো পেটা করব, কন্ট্রোভার্সি করতে চলে যাচ্ছে। ঠিক সেম জিনিস, এই চিটিংবাজ মিথ্যাচারিতা সব কিছু দিয়ে ওয়াইটিটা ভর্তি হয়ে গেছে। তাই আপনাদের কাছেও আমার বারবার অনুরোধ, জেনে শুনে বুঝে, ঠাকুরের দেবতায় ভর্তি হয়ে গেছে চারিদিকে, শুধু মা ঠাকুর ঠাকুর ঠাকুর, চারিদিকে সবাই ঠাকুর পেয়ে গেছে। নমস্কার দিদি, রামকৃষ্ণ টিভি নমস্কার। সবাই ঠাকুর পেয়ে গেছে, আর সবারই মধ্যে ভর চলে আসছে, সবাই খালি ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলামি, আর মানুষের মধ্যে পাপের ভয়, তোর পাপ হবে, পাপ করছিস তুই, আর একমাত্র সতী তুই, মহাসতী তুই, তোকে মানে ইয়েতে কি বলবো, সীতার অগ্নি পরীক্ষা যেমন দিতে হয়েছিল না সতী বলে, মানে সে অগ্নি পরীক্ষা দেয়া একদম সতী মা লক্ষ্মী, যে টাকা চায় না, যে কোনো কিছু চায় না, নির্লোভ, তার মধ্যে কোনো লোভ নেই, এইরকম মায়ের সংখ্যা মানে ভরে গেছে মা সেজে ঘুরে বেড়ানো। হ্যাঁ দক্ষিণা কালী, আরো অনেক পেয়েছি, চারিদিক থেকে আসছে, খুব আসছে। এবার আসি গামলার কথায়, গামলাকে বলবো, ও সরি, গামলা না, গামলা না, আপনাদের কন্টেন্ট, তাকে নিয়ে বলি। সেই তো আমার কথায় এলো, প্রথম থেকে বলে আসছিলাম লেখাপড়া করতে হবে, মাথায় তো ঢুকেছে, করলো না করলো বড় কথা নয়, কতটা পড়বে বা কি পড়াশোনা করবে, একদম সব ভণ্ড মানসিক রুগী, ভণ্ডগুলোকে পাগলা গারদে দিতে হবে, একদম একদম। কি বলেছিলাম, ইউটিউব বেশি দিন চলবে না, তার আগে কি বলছিল, আমার মুখ, সবাই তো এখানে ওয়াইটিতে একটাই কথা, আমার মুখ বেচে খায়, আমার মুখ, ভাই মুখ আজকে আছে, কাল তোদের মুখ থাকবে না ভাই, ওই মুখের বড়াই অহংকার বুলি দুদিনের, রূপ আজ আছে কাল নেই। একটা পোস্ট করেছি দেখবেন, একটা দুটো হাত পাশাপাশি দিয়ে, আজ আছো কাল নেই, কাল তুমি তোমার পরিণত বয়সে যখন পৌঁছাবে একদম, তখনও গিয়ে কিন্তু রূপের বড়াই করে আমি একসময় সুন্দরী ছিলাম, ওই গল্পগুলো কেউ আর মন দিয়ে শুনতে চায় না। আপনার থাকবে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা যদি নিজেদের মধ্যে রাখতে পারেন,
তাহলেই কিন্তু সেটা সঙ্গে নিয়ে যাবেন। আপনার পড়াশোনা যেটা কেউ কেড়ে নিতে পারবে না, সেটা সঙ্গে যাবে। আর এই ইউটিউবের জগতে, সোশ্যাল মিডিয়ায় অল্প বয়সী ছেলে মেয়েদের দেখতে ভালো একটু নাচ গান রিলস করে যেটা রোজগার করছে, দুদিন পর সেগুলো আর পাবলিক খাবে না। দুদিনের কন্টেন্ট। তাই সাথে সাথে নিজেদের ডেভেলপমেন্ট করুন, নিজেদের নতুন নতুন বিজনেস আইডিয়া বানান, পড়াশোনা করুন। এই দুটো পার্ট কিন্তু সমান তালে রাখুন। না হলে এই ইউটিউবের জগতে এমন ঘটনা আছে, 10 লাখ 12 লাখ 20 লাখের চ্যানেলগুলোতে 2000 3000 ভিউজও হচ্ছে না। আজ আছেন, কাল ভিউজ নাও দিতে পারে, পাবলিক আপনাকে নাও দেখতে পারে, পাবলিকের পছন্দটা দুদিনের মধ্যে চলে যেতে পারে। তাই নিজের জন্য তৈরি করুন নিজের পথ, নিজের চলার পথ, যে চলার পথটা আপনাকে ভবিষ্যতে গিয়ে নিজেদের পাথেয় করে তুলবে। ভালো কাজ করলে মানুষ মনে রাখবে সারা জীবন।